এখনো সাবধান করে বলে দিতে চাই, ষড়যন্ত্র বন্ধ করে দাও, ষড়যন্ত্র বন্ধ করে দাও। এখনো বাংলার জমিন থেকে সবাই পালাতে পারে নাই, এখনো বাংলার জমিন থেকে সবাই পালাতে পারে নাই। কেউ টয়লেটের ভিতরে জীবন যাপন করছে, কেউ হোটেল রুমের ভিতরে জীবন যাপন করছে। সময় আছে, 30 পারা কোরআনটা বুকের ভিতরে নিয়ে বুঝার চেষ্টা করো, অবশ্যই বুঝে আসবে 17টা বছর অন্যায় আমরা করেছি, আর জামাত ইসলাম অন্যান্য দলের সবাই মাসরুম ছিল, জুলুমবাজ ছিলাম আমরা। ঠিক না বেঠি? আরে গোলামের কাজ হলো গোলামি করা, গোলামির কাজ হলো সে গোলামি করবে, গোলামির কাজ হলো সে মাথা নত করে থাকবে, আর আল্লাহর কাজ হলো আল্লাহ হুকুম ছুড়ে দিবে। ঠিক না বেঠে? গোলাম হয়ে যদি আরেকজন গোলামকে হুকুম ছুটতে চায়, গোলাম হয়ে যদি আরেকজন গোলামকে হুকুমের গোলামি বানায়, তাহলে বুঝতে হবে সে গোলাম নয়, সে জালিম, সে ফেরাউন, সে নমরুদ, সে খুনি হাসিনা। তার বাংলাদেশে কোনো ঠাঁই নাই। আমরা ব্যবস্থা নিতে পারি আর না পারি, ব্যবস্থা নিছে কে? কথা কন না কেন? 17টা বছর আমরা কি আন্দোলন কম করছি? কম করছিলাম? ওনারে দৌড়াইতে পারি নাই। উনি যেদিন ফাইসালা নিছে সেই দিন তো এই জন্য আমরা গোলাম, আমাদের কাজই হলো মালিকের হুকুম মানা। এইটা যদি বুঝে যাইতাম তো কোরআন আজকে এই মাহফিলে বসে থাকতো না, কোরআন পার্লামেন্টে থাকতো। যেহেতু মালিক কে আর গোলাম আমরা, আমাদের কাজই হলো মালিকের হুকুম মানা। সহজ কথা। গোলাম গোলামি করবে মালিকের, জমি লাগানোর জন্য। জমি তো বলে না, কি বলে আপনাদের এলাকায়? জমি। জমি লাগানোর জন্য যদি 5 জনকে নেন, 1 বিঘা জমি লাগাবেন, আপনি চাষাবাদ করেছেন, ধান লাগাবেন, 5 জন নিয়েছেন, ওই 5 জনের ভিতরে 4 জন জমি লাগায়, 1 জন বসে আছে, ও কাজ করে নাই, ও কি বেতন পাবে? কথা বলেন, ও কি বেতন পাবে? ও যদি বেতনের জন্য আপনার কাছে আসে, আপনি কি তাকে বেতন দিবেন? কারণ সে কি করে নাই? সে মালিকের হুকুম মতো কাজ করে নাই। আমরা গোলাম, আমাদের কাজ হলো মালিকের হুকুম মানা। আল্লাহ বলছেন, জমিন আমার, আসমান আমার, জমিনের ভিতরে যা কিছু দিয়েছি সব আমার। তোমাদের দায়িত্ব হলো শুধু আমার হুকুম অনুযায়ী চলাফেরা করা, তোমাদের দায়িত্ব হলো আমার কোরআন অনুযায়ী চলাফেরা করা, তোমাদের দায়িত্ব হলো আমার জমিনের উপরে আমার দিন কায়েম করা। যারা এই দিন কায়েম করবে তাদের জন্য আমি জান্নাত সোজা রেখে দিয়েছি, আর দিন কায়েম যারা করবে তাদের উপরে যারা জুলুমি করবে, মনে রেখে দিও রাস্তা খুঁজে পাইবা না। ফেরাউন সঠিক রাস্তা দিয়ে গেছিল, ওই রাস্তা দিয়ে ফেরাউনের আগে কে গেছে? কথা বলেন, কে? একই রাস্তা, একজনা পার হয়ে যায় আর আরেকজনটা ডুবায় আমারে কে? রাস্তা কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা। একই রাস্তা, মুসা পার হয়ে যায় আর আরেকজনটা ডুবায়া পায়খানা করে ছাড়ি দিছে। এই দায়িত্বটা কার? আরো জোরে বলেন, কার? এই জন্য তোমাদের সবাইকে এখনো সাবধান করে বলে দিতে চাই, ষড়যন্ত্র বন্ধ করে দাও, ষড়যন্ত্র বন্ধ করে দাও। এখনো বাংলার জমিন থেকে সবাই পালাতে পারে নাই, এখনো বাংলার জমিন থেকে সবাই পালাতে পারে নাই। কেউ টয়লেটের ভিতরে জীবন যাপন করছে, কেউ হোটেল রুমের ভিতরে জীবন যাপন করছে। সময় আছে, 30 পারা কোরআনটা বুকের ভিতরে নিয়ে বুঝার চেষ্টা করো, অবশ্যই বুঝে আসবে 17টা বছর অন্যায় আমরা করেছি, আর জামাত ইসলাম অন্যান্য দলের সবাই মাসরুম ছিল, জুলুমবাজ ছিলাম আমরা। ঠিক না বেঠি? পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার বুঝতে পারবে। কোরআনটা শুধু বুকের ভিতরে নিয়ে একটু সময় নিয়ে বসো, বুঝে ফেলবা জুলুম তোমরা করেছো আর আমরা সহ্য করেছি। দিন শেষে তোমাদের বন্ধু আমরাই। কথা কন না কেন? মনে রেখে দিও, দিন শেষে তোমাদের বন্ধু আমরাই।
তোমাদের বন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়। যদি বন্ধু হইতো তো এইরকম ফালায়া থুয়া হারায়া যাইতো না। লেংটি পর্যন্ত পড়তে পারে নাই অনেক নেতা। যখন দেখছে নেত্রী হারাই গেছে, উপরের দিকে উঠে চলে গেছে, লেংটিটা যে পড়বে এই সুযোগ পাই নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমাদের মালিকের নাম কি? সবাই বললেন না, আমাদের মালিকের নাম কি? আচ্ছা, আল্লাহ বলে একটা ডাক দেন তো দেখি, আল্লাহ। রংপুর বাসীদের মতো একটু আওয়াজ দিয়ে বলেন না দেখি, আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। আওয়াজটা কি মাহফিলের আখির পর্যন্ত থাকবে? শেষ পর্যন্ত কি আওয়াজ থাকবে? সবাই কি ধৈর্য নিয়ে বসতে পারবেন? কোরআন থেকে কি কথা শুনবেন? আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্য দান করুক, আমিন বলেন। 17টা বছর ধৈর্য ধরতে পারছি, আর 1 ঘন্টা ধৈর্য ধরা যাবে না? কথা বলেন না কেন, যাবে না? 17টা বছর ধৈর্য ধরছি, মার খাইছি, জেলখানায় গিয়েছি, অসংখ্য মুফাসসিরদেরকে হারিয়ে ফেলেছি, যাদের জুতা ধরার যোগ্যতা আমাদের ছিল না তাদেরকে হারিয়ে ফেলেছি। এখন ধৈর্য ধরে কোরআন শোনার টাইম আমাদের এসেছে। আল্লাহ যেন ধৈর্য দান করে। আরেকবার বলেন আমিন। আমি অন্যদিকে সময় নষ্ট করব না, যেহেতু কোরআনের মাহফিল, অসংখ্য মানুষ এখানে, হাজার হাজার মানুষ বসা, সবাই চাতক পাখির মতো বসে আছে যে কোরআন থেকে কথা হবে, আর সেইটা বুঝে শুনে আমরা আমল করব। নিয়ত এইটা না? কথা বলেন না কেন, নিয়ত এইটা না? তাহলে আমরা শুরু করছি কোরআন থেকে কথা। শুরুতেই আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দিচ্ছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীর গুলোকে তুমি কবুল করে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুফাসসিরিনে কেরাম বলেছেন, বন্ধু, 2 জন বন্ধু বসা, বাসার সামনে যদি আমরা একটা বসার জন্য কি বলে, মাসা বলে, বৈঠকখানা, কি বলে, বৈঠকখানা, বাসার সামনে যে জায়গায় বসে থাকে ওইটার নাম কি? বৈঠকখানা। বৈঠকখানায় বন্ধু বসা, বন্ধুর পিছনে আগুন লাগাই দিছেন। বন্ধু কি করবে? আগুন লাগিয়ে দিছে, পুড়ে যাক, অসুবিধা নেই। বন্ধু কি এই জন্য বসে থাকবে? কথা বলেন, বসে থাকবে? কি করবে? দৌড় দিবে। কোরআনের মাহফিলে মুফাসসিরিনে কিরাম বলছেন, একজন মানুষের সাথে অন্তত 10 জন ফেরেশতা আসে, সাথে আরো 10 জন আসে শয়তান। প্রতিটা মানুষের সাথে কমসে কম 10 জন শয়তান আসে। আর যখনই সবাই মিলে পড়া শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখনই আল্লাহর পক্ষ থেকে এই শয়তানদের পিছনে আগুন ধরায়া দেয় তিনি কে? অর্থাৎ এরা আর এই জায়গায় বসে থাকার কোনো সুযোগ খুঁজে পায় না। এবার আমার সাথে পড়েন তো দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি, রাসূল বলেন, বিসমিল্লাহ বলে যদি কেউ ধান লাগানো শুরু করে, 2 ঘন্টা ধান লাগাবে, ইবাদতে শামিল হয়ে যাবে 2 ঘন্টা। নবী বলেন, কেউ যদি সকালবেলা দোকান খুলে, সকালবেলা দোকান খোলার পরে যদি বিসমিল্লাহ বলে শুরু করে দেয়, দোকান বন্ধ করা পর্যন্ত যতটুকু সময় সে ব্যবসা করবে, ততটুকু সময় ইবাদতের ভিতরে শামিল করে দিবেন তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনের মতো আল্লাহু আকবার হয় নাই, একসাথে আল্লাহু আকবার। রংপুরবাসীর একটা নাম আছে, এটার
এটা তো যেমন তেমন জায়গায় মাহফিল করতে আসি নেই, এটা যেমন তেমন ভূমি না। হাজারো শহীদের রক্ত এই রংপুরে ভরে আছে, হাজারো মাজলুম এই রংপুর জেলায় পড়ে আছে। এই জেলার সম্মান রক্ষা করতে হলে আল্লাহু আকবারের স্লোগান আওয়ামী লীগ নেতাদের মতো হতে পারে না, জামাত ইসলামের স্লোগানের মতো হতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যশোর এক এলাকায় মাহফিল করতে গিয়েছিলাম, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া বন্ধ। নেতার কথা আল্লাহু আকবারের ধ্বনি আমাদের এলাকায় চলবে না। চিন্তা করছেন কত বড় নাস্তিক। জমিন কার? আমি যেদিন জন্ম নিয়েছি আমার কানে আজান দিয়েছিল, আজানের প্রথম শব্দের নাম কি? আরেক কানে ইকামত দিয়েছিল, ইকামতের প্রথম শব্দের ওয়ার্ডের নাম কি? যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, সেদিন আমাকে যখন বিদায় করে দেওয়া হবে কাফনের কাফন পরিয়ে, ওই দিন সবাই কি বলবে? সবাই বলেন কি বলবে? তাহলে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার জীবন যখন শুরু হয়েছে, যখন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, যখন আমি দুনিয়াতে সেই নিঃশ্বাস নেওয়া শুরু করেছি, যারা বুঝে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব আমার এক কানে আজান আরেক কানে ইকামত দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে, বাবা তুমি আজকে শিশু অবস্থায় দুনিয়াতে এসেছো, মনে রেখে দিও যতদিন দুনিয়াতে জীবন যাপন করবা আল্লাহর নাম নিয়েই তোমাকে বেঁচে থাকতে হবে, ঠিক না বেঠি? এখন তাহলে আল্লাহ আকবরের বিরুদ্ধে তো এখন আর কোনো কর্মসূচি, এখন কোনো হামলা মামলা, তাহলে আল্লাহ আকবর বলতে কি আর অনুমতি লাগে? তাহলে বলেন আল্লাহ আকবর। রাসূল বলেন একবার যদি কেউ বলে আল্লাহ আকবর, তো 2টা উট অথবা 2টা ঘোড়া জিহাদের ময়দানে দান করার নেক তার আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? আল্লাহ। তাহলে শয়তানকে আমরা দূরে সরিয়ে দিয়ে এখন শুরু করছি। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আর একটু জুড়ে বলেন, এই বাণীর নাম কি? সবাই বলেন। তাফসীর তো তাফসীরের মতো একটু আওয়াজ দিয়েন। কোরআন বললেই আমল নামায় 40টা নেক জমা হয়ে যাবে। আর রহমান আল্লামাল, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের ভিতরে কোরআনের কথা অসংখ্যবার বলে দিয়েছেন। তিনি কে? তাহলে কিতাবের নাম কি বলেন? সবাই বলেন কোরআন। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? মানেন কয়টা? সব। কথা বলেন সব। সহজ ভাষায় বুঝে নেন, এই কোরআনটাকে মানলে মানতে হবে 16 আনা। 15 আনা মানি, 1 আনা মানি না। মুমিন না কাফের? এই কোরআনের ভিতরে সূরা আছে 114টা। আয়াতের সংখ্যা দিয়ে যদি আমি ধরি, বুঝেন আপনারা 6666টা আয়াত শানে নজুলের দিক দিয়ে একটু কম এবং একটু বেশি। আপনাদের কথাই ধরলাম 6666টা আয়াত। একটা আয়াত যদি অমান্য করে, বাকি সব আয়াত যদি মানে, জান্নাতে যেতে পারবে না। ওযু নষ্ট করার জন্য আপনাদের এলাকায় পেশাব করা লাগে কয়বার? করে না? আনারুল ভাই পেশাব করে ওযু করে না মনে হয়? ওযু ভাঙার জন্য পেশাব করতে হয় কয়বার? একবার যদি প্রস্রাব করে ওযু থাকে? কথা বলেন, ওযু থাকে? কাফের হওয়ার জন্য এই 30 পারা কোরআনটাকে অমান্য করে কাফের হওয়া লাগে না। কাফের হওয়ার জন্য এই বাংলার জমিনের ভিতরে একটা আয়াতকে যদি অমান্য করে, সাথে সাথে সে কাফের হয়ে যায়, ঠিক না ঠিক? বাংলার জমিনের বহু নেতা বহু আগে কাফের হয়ে বসেছিল, কোনো হিসাব ছিল না। তাদেরকে বলা হতো কোরআন কি মানেন? তারা বলে হ্যাঁ কোরআন মানি। কোথায় কোথায় মানেন? একজন মানুষ মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তির পাশে যখন কোরআন পড়বে, হ্যাঁ সেটা মানি। নেতা সাহেব বলছে রমজান মাসে কোরআন খতম দেবে, সেটা মানি।
কোরআন দিয়ে মসজিদে তেলাওয়াত চলবে সেটা মানি, আলোচনা সবার আগে কোরআন তেলাওয়াত হবে সেটা মানি, কোরআন দিয়ে দেশ চালাতে হবে যেই নেতা বলে এটা মানি না ওই নেতা কাফের, কখনো জান্নাতে যেতে পারবে না। কিসে এখানে বসার জায়গা না হলে দাঁড়িয়ে থাকুক, অসুবিধা নাই, কারণ দাঁড়ালেও আমল নামায় নেক জমা করবে কে? আল্লাহ। তাহলে কোরআন মানলে মানতে হবে 12 আনা না 16 আনা, 14 আনা না 16 আনা, 15.5 আনা না 16 আনা? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, এই 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মানতে পারেন আর না পারেন, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি অস্বীকার করেন সরাসরি আপনি স্বয়ং আল্লাহকে অস্বীকার করেছেন, ঠিক না বেঠিক? এই কোরআনে আমার কথা নয়, কথাগুলো কার? আমার রাসূলের কথা নয়, এই কোরআনের ভিতরে স্বয়ং কথাগুলো কার? বুঝলেও মানতে হবে, না বুঝলেও ছাড়ার কোনো উপায়। আরো জোরে বলেন, ছাড়ার কোনো উপায় নাই। কোরআনের ভিতরে সূরা আছে 114টা। প্রথম একটা সূরা আছে, নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই পড়েন, আবার পড়েন দেখি। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরের আয়াত কি পড়েন? আরেকটু আওয়াজ দিয়ে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থটা হলো, ইয়া রব, আপনি আমাকে জান্নাতের সঠিক পথ দেখায় দেন। কার কাছে চেয়েছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার? বাংলার জমিন থেকে প্রতি বছরে 5 লক্ষেরও বেশি হাজী সাহেব কাবা ঘরে যায়। কাবার চত্বরে গিয়ে সে যখন নামাজ আদায় করে, তখন ওই কাবার সামনে দাঁড়িয়ে সে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ বলেছেন জান্নাতের সঠিক পথের নাম কোরআন। কোন সন্দেহ? কেউ যদি বলেন জান্নাতের সঠিক পথ কোরআন এবং হাদিস, এটাও সঠিক। কেউ যদি বলেন জান্নাতের সঠিক পথ কোরআন, এটাও, কথা বলেন, এটাও সঠিক। হাজী সাহেব 5 লক্ষ বাংলাদেশ থেকে হজ করতে মক্কায় গিয়েছে। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ বললেন, জান্নাতের সঠিক পথ কোরআন দিলাম, যা বেটা বাংলাদেশে গিয়ে কোরআন দিয়ে জীবন যাপন করা শুরু করবি। প্রতি বছর যদি 5 লক্ষ হাজী বাংলাদেশে এসে এই কোরআনের আন্দোলন করা শুরু করে দিতেন, বাংলার জমিনের ভিতরে 17টা বৎসর নির্যাতন সহ্য করা লাগতো না। বহু আগে হাজী সাহেবের আন্দোলনে বাংলার জমিনে কালেমার পতাকা উড়ে যেত। কিন্তু এই হাজী সাহেব সেখানে গিয়ে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ যখন বলেন, এই জান্নাতের সঠিক পথ নিয়ে যা, এই হাজী সাহেব বেশি থেকে বেশি এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে এসে এয়ারপোর্টে ফেলাইয়া রাখা নৌকার পিছে ঘুরে। এরকম হাজারো হাজী সাহেব বাংলাদেশে আছে না নাই? আরো একটু আসতে বলেন, আছে না নাই? আজকে আপনাদেরকে এই মাহফিলের ভিতরে বলে দিতে চাই, আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আজকের পর থেকে কোন মানুষের ব্যক্তিত্ব বানানো দলের পিছনে ঘোরার কোন সুযোগ নাই। বেনামাজি ঘুরুক, অসুবিধা নাই, নামাজি ঘুরতে পারবে না। কারণ আপনি নামাজে দাঁড়িয়ে বলেছেন, ইহদিনাস সিরাতাল, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। প্রতিটা নামাজেই আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। এমন কোন নামাজ নাই সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। এমন কোন নামাজও নাই
সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে তেলাওয়াত করে হতে পারে, ঠিক না বেটা? ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মুফাসসিরিনে কেরাম আপনারা বলেন, তিনটা আয়াত যদি হয়ে যায় এই নামাজ হবে কি হবে না? মুফাসসিরিনা বলেন হবে কি হবে না? সমস্ত সূরা ভেঙে ভেঙে পড়ার নিয়ম আছে, সূরাতুল ফাতিহা ভেঙে পড়ার কোনো নিয়ম নাই। যদি নিয়ম না থাকে 7 আয়াত পড়তেই হবে, 7 আয়াতের ভিতরে বলতেই হবে ইহদিনাস সিরাতাল, সরল সঠিক সোজা পথ কার কাছে চাইলেন? আর একটা আওয়াজ দিয়ে বলেন কার? তাহলে সরল সঠিক সোজা পথ যদি আপনি মসজিদের ভিতরে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সোজা পথ দেখাও, মসজিদ থেকে বাহির হয়ে আর আপনাকে ধানের শীষের পিছনে ঘোরার সময় নাই, আর আপনাকে নৌকার পিছনে ঘোরার সময় নাই, আর লাঙ্গলের পিছনে ঘোরার সময় নাই। যেহেতু আল্লাহকে বলেছেন সরল পথ চাই, সেহেতু সরল পথের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক না বেঠি? বাংলাদেশের 5 ওয়াক্ত নামাজিরা যদি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমল করে সরল পথের আন্দোলনে ভর্তি হয়ে যেতেন, শুধু নামাজিদের আন্দোলনে, ওয়াল্লাহি আল্লাহর কসম, বাংলার জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করে ছেড়ে দিতাম। কিন্তু বহু নামাজি মসজিদে বলে এক, মসজিদ থেকে বাহির হয়ে আবার নৌকার মিছিলে শামিল, ধানের শীষের মিছিলে শামিল। আপনি করতে পারেন ধানের শীষ, আপনি করতে পারেন লাঙ্গল, কিন্তু আগে কোরআন আপনাকে পার্লামেন্টে নিয়ে সারা জমিনটা কোরআন দিয়ে চালাতে হবে, ঠিক না বেঠিক? এরপরে ভিন্ন কথা, কোরআন ছাড়া কখনো মুমিন সামনে যেতে পারে? আরো জোরে বলেন, সামনে যেতে পারে? তাহলে সরল পথ চাইলাম কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সরল পথের ভিতরে কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ বলবেন না? কোনো ভুল নাই, সুবহানাল্লাহ বলবেন না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ, কোনো অবকাশ নাই আমার এই কিতাবের ভিতরে। অতএব চোখ বন্ধ করে আমার এই কিতাব তোরা মানতে পারো, কোনো সমস্যা, কথা বলেন, কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদের অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? তাহলে এটা যে আমার সরল পথ, এটার ভিতরে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? সরল পথ মেনে মেনে চলতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। এবার হাত তুলেন তারা যারা সরল পথ মেনে মেনে চলবেন না, হাত তুলেন। একজনও নাই? যারা মসজিদে নামাজ পড়ে ধানের শীষের দিকে যাবেন তারা হাত তুলেন। সব জামাত করিয়া লাইছি, সেকেন্ডের ভিতরে সবাই করিয়া লাইলাম, বাবারে বাবা। এবার হাত তুলেন যারা মসজিদে নামাজ পড়ার পরে সরল পথ বাদ দিয়ে সোজা নৌকার দিকে হাঁটবেন, তারা হাত তুলেন। একজনও নাই? এবার তারা হাত তুলেন যারা মসজিদে নামাজ পড়ার পরে সরল পথ আল্লাহর কাছে চেয়ে লাঙ্গলের পিছনে ঘুরবেন, তারা হাত তুলেন। যাক, অন্তত একজন লাঙ্গলের পক্ষে পাওয়া গেছে। ও বুঝে নাই? সোজাসুজি কথা শুনে নেন, মসজিদের ভিতরে সরল পথ আল্লাহর কাছে চেয়েছেন, মসজিদে সরল পথ চাওয়ার পরে মসজিদ থেকে বাহির হয়ে সরল পথ ভুলে নিয়ে যদি আপনি ধানের শীষ, যদি আপনি লাঙ্গল,
যদি আপনি নৌকার পেছনে ঘুরেন সেটা আপনার ভুল পথ, অন্ধকার পথ, জান্নাতের পথ, কোরআনের পথ। ঠিক না ঠিক? এই পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোনো সন্দেহ? সবাই বলেন, কোনো সন্দেহ নেই। তাহলে সরল পথের নাম হলো কোরআন। সেই কোরআন থেকে কথা শুনবো, তবে মানলে মানতে হবে 15.5 আনা না 16 আনা, 15.5 আনা, 15 আনা না 16 আনা, মানলে মানতে হবে 16 আনা। আর যদি ঘাড়টাকে কাজ করে দিয়ে যদি বলেন এটা আমি মানি না, তাহলে আমি কোরআন মানছি না বলে নয়, স্বয়ং বলছেন আমি আল্লাহকে মানি না। ঠিক না বেটি? কারণ কোরআন আপনার আর আমার বাপদাদার কিতাব নয়, কোরআন কোন ছাত্র শিবিরের কিতাব নয়, কোরআন কোন জামাত ইসলামের কিতাব নয়, কোরআন সৌদি আরবের ইমামদের কিতাব নয়। কোরআনের মালিক একজন, তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে জামাত ইসলাম, ছাত্র শিবির যে আন্দোলনগুলো করছে, বুঝে নেবেন কারো বাবার আন্দোলন নয়, কারো স্বামীর আন্দোলন নয়, স্বয়ং আল্লাহর আন্দোলন। আমরা বাবাতে বিশ্বাসী নই, আমরা স্বামীতে বিশ্বাসী নই, আমরা এরশাদ কাকুলের নাঙ্গলে বিশ্বাসী নই। কারণ সব দলের ভিতরে স্বার্থ আছে, আল্লাহর কোরআনের দলে কোনো স্বার্থ নাই। সব দল থেকে কামাই করা যায়, মানুষের বানানো দল থেকে কামাই করা যায়। আর আল্লাহর কোরআনের দল করতে হলে অর্থ দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সবাইকে চলেন আমরা আলোচনার ভিতরে ঢুকে যাই। বেশি কথা আমি বলবো না, সবচেয়ে কোরআনের দামি আয়াত যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। দামি আয়াতের নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন, সবচেয়ে কোরআনের দামি আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির 10টারও বেশি এখানে গুণ আছে। সব গুণ সম্পর্কে এখন টানা সম্ভব নয়, তবে আয়াতুল কুরসির অল্প কিছু সময় অন্তত আমরা, সামান্য, বেশি না, আপনাদেরকে আমি ধরবো না, 11:30টার ভিতরে ছেড়ে দিব, 11:30টার ভিতরে ছেড়ে দিব, বেশিক্ষণ আমি কষ্ট দিব না। তবে উঠাউঠি করা যাবে না, বুঝে যাব কোরআন ছাড়া জমিনে শান্তি হতে পারে না। এখান থেকে নিয়ত করে যাব, এই জীবনে যা করেছি আজ থেকে আমি নিজে, আমার স্ত্রী সহ, আমার বাবা সহ, আমার মা সহ এই কোরআনের আন্দোলনে ভর্তি হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি, ইন্না সূরাতা ফিল কুরআন, কয়েকটা ব্যাখ্যা শুনেন। ইন্না সূরাতা ফিল কুরআন 30 আয়াতান শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই কোরআনে 30 আয়াতের একটি সূরা আছে, সূরা মুলক। যে ব্যক্তি প্রতিদিন একবার তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই সূরা মুলক ঝগড়া করতে করতে আল্লাহর ওই তেলাওয়াতকারীকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার পরের সুবহানাল্লাহ আর একটু জোরে হবে, আমি বুঝতে পারছি। এই উঠাউঠি করা যাবে না, এই বসো। মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামু। রাসূল বলেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পড়ে, লোকটা জান্নাতে চলে যায়। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে। সাহাবীরা বললেন,
তাহলে তো আমরা এখনো যেতে পারলাম না। রাসূল বললেন তার মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। তাহলে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।